রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হে বন্ধু আপনি বলুন, জাস্ট ইউ সে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক যুবক পাগলগুলো, যুবক যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে, যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মৌলা আলীর নাম মৌলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল রে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা লিখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে সুবহানাল্লাহ। কি রাখছে?
নারায়ে তাকবীর। বৃষ্টি পড়ে আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক না? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলে সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, কি বুঝলেন? আরে গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা, আচ্ছা একটু খেলে, আর কি খেলে, পরীক্ষা করে পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই রইছি, কথা কোন ঠিক না বেড়ে? আরেকটা তো বানাইতে থাকবে ইনশাল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতা দিও। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে হি কিস্তি কেন বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রবিল মিয়া আইনা তো ফালাইছে এমন একটা জায়গা লড়ার সুযোগ নেই, পুরা বেড় দালাইছে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম, ইমামে হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব। আপনারা জবান করে কোন মৌলা আলী, আলী নামটা রাখছে কে? মা রাখছে কোন নাম? জোরে কোন নাম? অনেক আপনার ভুল বোঝাইবো যে এরা কিন্তু মৌলা আলীর বিরুদ্ধে। বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারে। ঠিক তো কোসই, আবার তো দাসগা হয় মাদা টিয়া দিলি তো গিরে যাওগা। হুসাইনি প্রেমিক টিয়ার কাছে ইমান বিক্রি করে, ডলার কাছে ইমান বিক্রি করে, সিআর ভাই ইমান বিক্রি করে। হাই হাই হাই, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা? বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে যুক্তি তর্কের সরল মনা, আমার কাছে চাইতো না, ওই যারা কিছু বুঝেন হের কাছে যাইব। ওর এর মতন আর কি। যুক্তি তর্কের সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি, ঠিক কিনা? দাড়ি রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় কো আমি মুসল্লি। আর আমি দলিলে দেখতেছি ৯.৫ লক্ষ বছর মুসল্লিগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতে কি আদম না আমার নবী?
দিছে না আল্লাহ কি দাস না কি লেগে কামি দিয়ে আগুনের তৈরি ও মামা তোর বানাইছে গাড়া তুমি বানাইছো আমার ধর্ম তো উপরে ওঠা আদমের ধর্ম ফাওয়ার নিচে তাহা আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সাদা দিতাম আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন গাটি লেবেরি জিজ্ঞা একটা জবানও বন্ধ রাখবেন না মৌলা আলী নামটা রাখছেন কে বন্ধু আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইছে আমার নবী বলে ও পৃথিবীর মানুষ এরা এগুলো আমার কলিজার টুকরা এদেরকে ঢুকাইয়া আমার নবী কুরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আহলে বাইত হলো পবিত্র এই পবিত্রতার গ্যারান্টি দিছে কে ওই মৌলা আলী মা ফাতেমা সাধারণ কেউ না যাদের বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে বন্দোবস্ত করেছেন যদি কে সুবহানাল্লাহ বলা যাবে না যাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তুবা নামক গাছটাকে জার বাতি দিয়ে সাজাইছে আর আমার আল্লাহ তুবার প্রত্যেকটা গাছের পাতার মধ্যে লাইট লাগায় একটা ঝাঁকুনি দাও এবার একটা ঝাঁকুনি দিল ওই গাছের পাতার গোড়া থেকে কতগুলা ইয়াকুত পাথরগুলা নিচে পড়েছে আর জান্নাতের হুরগুলো সেই পাথরগুলাকে বাটির মধ্যে তুললেন তুইলা তুইলা কি করছে জানেননি মা ফাতেমার বিয়ের মধ্যে তারা সালামি দিয়েছে এই সালামি আজকেও দিতেছে গতকালও দিয়েছে আগামীকালও দিবে আমার আল্লাহর হাবিব বলেন মা ফাতেমা এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে বিয়ের সময় আসমানের মধ্যে যখন বিয়েটা হয় ওই টাইমে গাছের মধ্যে যে পাথরগুলা দামি দামি পাথরগুলা জড়েছে এই পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছে বকশিশ দিতেছে সালামি দিতেছে কিয়ামত পর্যন্ত এই হুরগুলো ডাগর ডাগর হুরগুলো ওই হুরুল ইন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো এই সালামিগুলো মা ফাতেমা আলীর ওসিলা দিয়া দিতেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ দিলেতে বাসনায় আমার মনেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও নানসির বাবা মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা শুধু তাই নয় রে আন-নাজরু ইলা আলীগিন ইবাদা আমার নবী বলে আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত এই জন্য আমার নবী বলেছেন জাইনু মাজালিসাকুম তোমরা মজলিসকে সুন্দর যদি করতে চাও আমার আলীর আলোচনা করো কারণ আলী হলো বেলায়েতের সম্রাট মারিফতের সম্রাট যাকে ভালোবাসা শুধু ঈমান নয় যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আলী রে তোমার মর্তবা আমি নবীর কাছে কেমন জানোনি ওই মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা তুমি আলীর কাছে তুমি আমি নবীর কাছে তুমি আলীর সেই মর্যাদা চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার নবী বলেন দলিল মান আহাব্বা আলী জান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আর আমি নবীরে যে ভালোবাসলো গো সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো আর আমাকে এবং আমার আল্লাহকে যারা ভালোবাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম শিব বললে খারাপ লাগে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর
গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে কোন মালিক কে? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে আমান আবগাদা আলী জ্ঞান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আমি নানসির বাসীর কাছে বিচার দিয়া যায়। আপনারা বলেন কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, সে কি কোনোদিন জান্নাতে যাবে? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে আর আমি আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আহলে বাইতকে মহব্বত করা লাগবে। আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হয়ে বসতেন, ওই সময় কোন সাহাবী নবীর সঙ্গে নবীকে ইজি করার জন্য সামনে যেতেন না। যে সাহাবীটা আমার নবীকে স্বাভাবিকভাবে ইজি করতেন, তিনার নাম হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইয়েরা, আমার নানসির বাবারা, নিকলির বাবারা, এই হলো মাওলা আলীর কথা বললাম এই পর্যন্ত। যাহার কাছে ফুরাতের প্রান্তের একদল মানুষ আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমরা জানি আপনি মুশকিল কুশা। সুবহানাল্লাহ। কি কুশা? মুশকিল কুশা। আপনি একটু আসেন না আমাদের এলাকায়। ফুরাতের পানির মধ্যে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমরা থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। একটু আইসা দোয়া করেন না, আমার আল্লাহ যদি আপনাদের উসিলায় ফাটা লাগাইয়া দেয়। এ যুবক ভাইরা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাটা গায়ে লাগালেন, হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে তিনি উঠে বসলেন, রশির মধ্যে হাত দিয়া রওনা দিবেন ফুরাতের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান দৌড়াইয়া আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, বাবা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কোথায় থেকে একদল মানুষ আসলো আর আপনি জামা মুবারক গায়ের মধ্যে লাগাইলেন, গায়ের মধ্যে লাগাইয়া আপনি রওনা হয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওই মুহূর্তে আমার কাছে তারা আসছে, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, এই জন্য তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি যাচ্ছি। যুবক ভাইয়ের আমার, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহলে বাইতের সদস্য ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া চলে যেতেন। বন্ধু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান মুজতবা, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ডাক দিয়া কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু আমরা দুইটা ভাই আপনার সঙ্গে ফুরাতের প্রান্তরে যেতে চাই। কয় কেন? কয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার পিছনে বৈশা বৈশা আমিন পড়ব। দেখছেন নি কেমন বাপের কেমন সন্তান। এবার হাসান হুসাইন একজন ঘোড়ার বাবার সামনে বসলো, আর একজন পিছনে বসলেন। বৈশা তিনি কারবালার ময়দানে চলে গেলেন, ওই ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামলেন, দেখার জন্য শত শত মানুষ আসলো। ঘরে ঘরে পানি, এমন ভাবে জোয়ারের পানি ভাসতেছে, একদম মানুষ যেন মৃত্যুর প্রায় চলে যাচ্ছে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা নদীর পার বিছাইলেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো মুসিবতে পড়বেন, নামাজ পড়া পড়া আমার আল্লাহরে ডাক দিবেন, দেখবেন এই ডাকটা বড় দামি হয়ে যাবে। নামাজের পর হাত তুললে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই জন্য আমার
যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা ইমামে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার, তিনি যখন নামলেন, নামার পরে নামাজের মুসল্লাটা পারে বিছাইয়া দিলেন। ও বন্ধু রে, আমার নাম শ্রী বাবা, কি ভাষায় আমি আপনার ওয়াজ বোঝাইতাম। এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলেন। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, এই জোয়ার তুমি ভাটা লাগায়া দাও। দোয়া করিন না রে কেডা, পিছনে আবার আমিন কইন না কেডারি। ইমাম হুসাইন কে আল্লাহুম্মা আমিন, এই কথা বলার পর ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের যে লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তরের মানুষগুলো বলতেছে, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে, লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে, আমার আল্লাহ ঠিক অতটুকু পানি কমায়া বাটা লাগায়া দিছে। আর জোরে জোরে কোন আল্লাহু। এরপর আবার দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া দিছে। হায় রে, কি ভাষায় বলবো। আবার 2টা হাত বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই। যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চোর, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে, কাঞ্চা বাছের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া যেই মাত্র দোয়াটা শেষ কইরা লাঠি মুবারক আবার মাটির মধ্যে ঢুকাইয়া দিল। ফুরাতের প্রান্তরে বন্যার্থ মানুষগুলা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমরা যখন দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার লাঠি মুবারকটা বালুর মধ্যে ঢুকাইছে, ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাঠি মুবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে, আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমাইয়া দিয়া বাটা বানাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুরাতের মানুষ ডাক দিয়া বলে, ও আলী আর লাগবে না গো। যেইভাবে পানি কমতেছে মনে হয় যেন জিন্দিগিতে ফুরাতের প্রান্তরে আর পানি আসবে না, পানি আসবে না। বন্ধু, আসলে ওয়াজ এখানে করা আমার উদ্দেশ্য না, আমি এখানে ওয়াজটা করার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝাইবার জন্য যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নিয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া মানুষদেরকে বসবাসের উপযোগী করে দিল। ওরে কেমনে রে খন্নাসের দল, বেঈমানের দল সেই ফুরাতের পানি
পানি আবার ইমাম হুসাইনের জন্য তোরা বন্ধ করলি। মরণের ভয় মুমিন মিয়া কোনা ও মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গয়, আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো, ওরে নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও নানসির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই? বন্ধু কি ভাষায় কথা বলবো? আমার নবীর প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় চলে গেল। কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করল নবী নিষ্ঠুরে জিদায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নদয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুখেতে দিনে রাত। আল্লাহ আকবার না কেন? ওরে সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমুরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবির থেকে একজনের নাম হলো হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহর বানো ডাক দিয়ে আব্বাস গো, ছোট দুধের বাচ্চা পানি পায় না, আলী আকবরে পানি পায় না, মেহেরবানি করে একটু ফুরাতের প্রান্তরে চলে যান, যায়া এই তাব একটা এই যে প্যাকেট দিয়া, এই যে আপনার কি থলি দিয়া একটা থলি পানি না মস্কের ভিতরে ঢাইলা দিয়া যান না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আমাকে একটু এই থলিটা দিয়ে দাও। এবার হাতের মধ্যে থলিটা নিলেন, নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেলেন। ওই ফুরাতের প্রান্তরে গেলেন, ওই বিয়াদবের গোষ্ঠীরা যাওয়ার সুযোগ দিছে কিন্তু আসার সুযোগ দেয় নাই। মুনাফিকরা দেখবেন সামনে দিয়া কোনোদিন আক্রমণ করবে না, মুনাফিকরা পিছন দিক দিয়ে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক নামসিতে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া ইচ্ছা মতো মস্করা পুরাইছে, ইচ্ছে মতো ওই থলিটাতে পানি দিয়া বানলেন। আর এবার মনে মনে ভাবলেন আমি একটু পানি পান কইরা যাই, ঘরে যাই এই পানি পান করলে একটু কমে যাবে। এই জন্য ফুরাতের প্রান্ত দিকে পানি পান করার জন্য মুখের মধ্যে পানিটা নিছে। যেই মাত্র পানিটা কুশের মধ্যে নিছে, তিনি দেখতেছেন ওই কুশের ভিতরে শিশু বাচ্চা আলী আসগরের চেহারা ভেসে উঠেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নানসির বাবা যেই মাত্র পানিতে ছোট বাচ্চার চেহারাটা বেশি উঠ যায়, আব্বাস কর জগৎবাসী রে
যে আলী আসগর নিদারুন পানি পানি করে কান্না করে করে বিদায় হইয়া গেল। ওই চেহারা যখন আমার চোখের মধ্যে ভেসে উঠল, তিনি ঠাস করে পানিটা ফালাইয়া দিছে। আমি এই পানি পান করব না, আমি আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। পানিটা ফালাইয়া ওয়াদা কইরাইছে শহর বানোর সঙ্গে, ওয়াদা কইরাইছে জৈনবের সঙ্গে, ওয়াদা কইরাইছে হযরতে সকিনার সঙ্গে, আমি পানি নিয়ে আইতেছি। এবার পানিটা নিয়ে যখন রওনা দিল, বিয়াদ্দবরা এমন ভাবে ঘেরাও করলো, ডাক দিয়া বলে আব্বাস তুমি কি টের পাও নাই? তোমাকে পানি নেওয়ার জন্য সুযোগ দিছি, কিন্তু পানি শিবিরে নেওয়ার সুযোগ দিব না, তাঁবুর ভিতরে পানি নিতে পারবে না। আবার আব্বাস ডাক দিয়া কয় আমি জানি তোমরা নবীর বংশ ধ্বংস করার জন্য নিয়ত করেছো, তাইলে আমার একটু সময় দাও, এই পানিটা এই পানিটা তাঁবুর মধ্যে মহিলাদের কাছে পাঠাইয়া দেই। কয় না 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 না, তোমাকে কোনোদিন এই পানি নিয়ে যেতে দেওয়া হবে না। ইন দি মিন টাইমে এই বিয়াদবরা ওই থলিটার পেট বরাবর এমন জোরে আঘাত করছে যে এই পানি আহলে বায়তের কলিজা ঠান্ডা হয় নাই, যে এই পানিটা আহলে বায়তের গলা ভিজে নাই, কিন্তু ওই পানিটা মরুভূমির বালু ভিজে সেতে হয়ে গেছে। তাইলে বলেন তো দেখি কেমন লাগে? মাটি পানি পায়, গরু ছাগল পানি পায়, কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে জমিন হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আরশ হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে কুরসি হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে চাঁদ সূরজ ছাতরা হতো না, আর যেই নবীরে সৃষ্টি না করলে ফোরাতের পানি হইতো না রে নিকলে রে বাবা। ওই নবীর নাতির জন্য পানিটা কেমনে বন্ধ করলি রে? যেই নবী না হইলে, যার নানা না হইলে পানি হইতো না রে। তোরা কেমনে ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? আমার তো মনে হয় নানসির পোলাপানগুলো যেমনে কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নিকলির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা, যেমন করে বাংলাদেশের খাওন এখন গাজায় যায়, বাংলাদেশের খাওন এখন ফিলিস্তিনে যায়। আমি ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে, এমনভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ থেকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায়। এই মুহূর্তে যদি কারবালা হইতো, নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্যে, ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করতো, আমাদের ক্ষেত খামার যা আছে সব বেচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ইয়া আলী এই জানলা আমার যুবক ভাইরা, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা আক্রমণ করলো রে, তাদের হাতটা কেটে ফেলে দিল। বাড়ি যেন না দেখে, কত নৃশংস আঘাত, বাড়িতে যেন যাইতে না পারে, এই জন্য দুইটা চোখের মধ্যে তীর দিয়া দুইটা চোখ খুলে ফেললো। এবার তিনি আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই আব্বাস নাই, নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত আলী আসগর নাই, এমন ভাবে সবাই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ও নানসি বাজারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নবীর একজন পাগল আছে, আহলে বায়তের একটা পাগল আছে, সেই পাগলটা তার মারে ডাক দিয়া কয় আম্মা গো কিছু কর না কেন? মা ডাক দিয়া কয় পুত্রে কি কইতাম? কয় আহলে বায়তের সদস্য সব একে একে বিদায় হয়ে যাইতেছে, ও আম্মা আমার একটু অনুমতি দেন, আমি একটু কারবালায় যাব। এবার মহিলাটা ডাক দিয়ে কয় পুত্রে আমি তোমার কি লাগি? কই তুমি আমার মা লাগো। কই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রেডি হইয়া যা, কারবালার ময়দানে যাবি। তবে বিয়াদবদের সঙ্গে যুদ্ধের সময় আহলে বায়তের মহব্বতের সামনে যাইবে, একটা কদম পিছে দেওয়া যাবে না। যদি একটা কদম পিছে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে গেছে গো। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এ আওয়াজ আমার না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে ও হাত কালবে যুদ্ধের ময়দানে
যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু করলো। হঠাৎ দিয়া হাজার হাজার মানুষ আক্রমণ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মাত্র মানুষ, সামনে একজন, সামনে হাজার, ডানে হাজার, বামে হাজার, সামনে হাজার, পিছনে হাজার, সবাই মিল্লা তারা দাও মারলো। একটা কদম পিছনে দিল, যেই মাত্র একটা কদম পিছনে দিয়েছে হঠাৎ করে মার কসমের কথা মনে হইয়া গেছে। আমার মা যে বলছে আমারে তুমি সামনে যাইবা, একটা কদম যদি তুমি পিছনে দিবা গো খবরদার আমি একটা ফুটা দুধের দাবি আমি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জান, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বাজাইলো ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি কেউ হবে না আমার মা গো। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না, সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি ভাষায় ওয়াজ করব? ভাই তলোয়ারটা নিয়ে সামনে গেছে, একটা কথা আমার পিছনে দেয় নাই। একটা বিয়াদব আইসা এমন জোরে গলার মধ্যে কল্লাতে আঘাত করছে, দেহ থেকে সন্তান কল্লাটা মাটির মধ্যে ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা তার মায়ের কাছে নিয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কয় তুমি কেমন মা, তোমার সন্তানটারে কসম দিয়া শেষ করে ফেলাইলা। সন্তানের কাটা কল্লা দেখে মা দুঃখিনী হাসতেছে। আমার কাটা কল্লা দেখে মা কি হাসবে না কাঁদবে? আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? ওই ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা মুচকি মুচকি হাসে। আর এই দিকটা বিয়াদবরা কয় তুমি কেমন মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছো কেন? মা ডাক দিয়া কয় আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? একটু আগে আমি ছিলাম শুধুমাত্র ওয়াহাব কালবির মা, এখন আমি হইলাম শহীদের মা। তুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন না কেন? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? ওয়াহাব কালবির মা বলে আমি তাকায় দেখলাম আমার জাদু মনির ঠোঁট দুইটা লড়তেছে। জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে, জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে। ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে। ওগো যার জ্বালা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। ওরে কইতাম আমি মনের জ্বালা খুইলা কইতাম তাহারে, মনের দুঃখ বুঝবে কি মুর্শিদ বিনে। হায় 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 হায়, কি ওয়াজ বুঝাইতাম। আবার বিয়াদবরা বলতেছে ওয়াহাব কালবির মা
নও কল্লাটা দিয়ে গেলাম, কবর দিয়া স্মৃতিশোধ বানাও। ও আপকালীন মা সন্তানের কল্লাটার হাতের মধ্যে নিয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিয়া কয় কি জানেননি, যাই ডাক দিয়া কো মুনাফিকের গোষ্ঠী শূন্য যা, আমি আমার সন্তানটারে কবর দিতাম না, আমার সন্তানটা আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ময়ূরনা রে জয়নাল, একদম পাগল হয়ে কইতে পারবেন না আপনারা, পাগল হয়ে কইতে পারবেন নি। ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হাইরে কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পারি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানা জানলা গিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি।